যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ, কিন্তু তোমার সঙ্গে নয়, কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না। ঠিক না বেটি? আরেকজনের বাড়িতে, আরেকজনের জমিতে, আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও, আজ নয় কাল এটা ভেঙে ফেলবে। সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না, ভাঙবে। কারণ এই জায়গাটা আমার নয়, এটা আরেকজনের জায়গা। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য তো কবি বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না বেটি? আর হারাম আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে। একটা হবে রে আমার দল, আর একটা হবে শয়তানের দল। শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর ইজ্জতের কসম করে কয়, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম, একটা বান্দাকেও আমি জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার, যেভাবে মজবুত করার দরকার, শয়তান সেভাবে মজবুত করে কয়, একজনকেও জান্নাতে আসার জন্য দেব না। আর আল্লাহ ডাক দিয়া কয়, যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালা। এই যে আজকের যুবকদের মাহফিলে এসা যারা অনুতপ্ত হইয়া জীবনের গুনার জন্য তওবা করবে, জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলবে, আমিও আমার ইজ্জতের কসম করে বললাম, হাত তুলতে দেরি হবে রে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে পৃথিবীর মানব সকল, ওয়াদা দুই দিক থেকে হবে। একটা হবে আমার দিক থেকে, আর একটা হবে শয়তানের দিক থেকে। শয়তানে যত ওয়াদা করব সব ডাহা মিথ্যা, কারণ হের জন্মের মধ্যে দোষ আছে। সমাজের মধ্যে যদি কেউ খুব খারাপ হয়, দুষ্ট হয়, অনেকে কয় না যে মনে হয় একটু সমস্যা আছে, গোড়াতে সমস্যা আছে, জাতে সমস্যা আছে। ওয়াকানা মিনাল জিন, এটা তো লেবাস আবাস, পোশাক আশাক লাগায়া বুজুর্গ সাজে, আল্লাহওয়ালা সাজে, আসলে তো জাতে কাফের। শয়তান জাতে কি? কাফের। কিন্তু লম্বা জুব্বা লাগায়া, পাগড়ি পগড়ি লাগায়া বুঝাইছে যে আমি সবচেয়ে বড় বলি। আসলে এটা তার আসল পোশাক না, এটা ধোঁকা দেওয়ার পোশাক। এটা হলো শয়তানের আসল চরিত্র। এইভাবে হতে হতে সে তাউসুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, ওরে বাপরে, ফেরেশতাদের সে টিচার হয়ে গেছে, শিক্ষক হয়ে গেছে। কিন্তু ভিতরটা কি ছিল না? পরিষ্কার ছিল না। নিজের অপরাধের কারণে, নিজের পাপের কারণে
বেয়াদবির কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ। খবিশ কোথাকার, নাফরমান কোথাকার, মরদুদ কোথাকার, বিতাড়িত কোথাকার। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত। সন্তান দুই রকমের, কিছু সন্তান হলো মা বাবা যদি রাগ করে বুঝে যে আমার দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ, এই জন্য ভুল করলে মা বাবার কাছে যায় ক্ষমা চায় যে বাবা আমি বুঝতে পারছি না, আম্মা আমি বুঝতে পারছি না, আব্বা আমি বুঝতে পারছি না, আমারে মাফ করে দেন। ঠিক না? এটা হলো আসল সন্তান। ভুল হতেই পারে, কিন্তু ভুলের পরে ক্ষমা চাওয়া এটা হলো আদম সন্তানের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আবার কিছু দেখবেন অপরাধ আর ভুল হয়ে গেলে মা বাবা যদি রাগ করে উল্টা হেও তর্ক করে। আছে না চাঁদপুরে, আনন্দপুরে, ব্রাহ্মণবাড়িয়াতে, এই তুই বাইরো, আমার বাড়ির থেকে বাইরো, তুই আর কোনোদিন আমার বাপ বলে ডাকিস না। হে যদি আদম সন্তান তাহলে কি কইত? ভুলে গেছে, আমি আর জীবন আমার এবারের মতো মাফ করে দেব। কিন্তু যখন উল্টা তর্ক করে আবার মুখে মুখে কথা কয়, বোঝা গেল এটা শয়তানের চালা। হযরত আদম, আল্লাহ বললেন আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতের যে কোনো ফল খাও, কোনো নিষেধ নাই রে, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওইটার ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। এখানে অনেক কাহিনী আছে, কারণ হযরতে আদমকে তো আল্লাহ জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছেন। কোনো না কোনো অজুহাত দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ঠিক না বেঠিক? এটার জন্য আল্লাহ বলেন সব খাও, কিন্তু এই গাছের কাছেও যেও না। আর আল্লাহ জানে না করলেও যাইব, না করলেও যাই। মানুষকে যে জিনিসের প্রতি মানুষকে বারণ করা হয়, নিষেধ করা হয়, দেখবেন এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা কেউ এখান থেকে বেরিবাদে যায়েন না, একটু সমস্যা আছে, একে একে দেখবেন আমারে ফালায় পুরা প্যান্ডেলটা খালি হয়ে গেছে। একজন আরেকজনকে বুগিরি হুজুর জিতু খুশি হয়ে যাইতে না করছে, মনে কিছু শিক্ষায় বড় অজনম নেই কথা কয়। কি জন্য? এটা মানুষের স্বভাবগত ব্যাপার। যেই জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ। যদি এখন আমি আপনাদের মা বলি যে কালকে সকাল পর্যন্ত কেউ দারমা বাজারে যায় না, মজলিশপুর বাজারে কেউ যায় না, নৌকা একটা ভাড়া করলো, কয়েকজন যে বোঝে হুজুর যেহেতু না করছে ওখানে কি আছে একটু দিকে। এটা হলো মানুষের সৃষ্টিগত স্বভাব। যেই জিনিস নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত আদমকে আল্লাহ বললেন হে আদম সব খাও, কিন্তু এই গাছের ধারে কাছেও যেও না। এমনি তো তার মধ্যে একটা দুর্বলতা কাজ করে, সব খাইতে বলল, এটা কেন নিষেধ করলো? নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে। ইবলিস হযরত আদমকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস আল্লাহর কাছে শপথ করে আসছে যে আদমের কারণে, যে হাওয়ার কারণে জান্নাত থেকে বের হলাম, এদের একজনকেও পুনরায় জান্নাতে আসতে দেব না। আর হায়রা ধোঁকা দিয়ে হযরত আদম আর হাওয়াকে